কিরে কেলটু, আজ কি টুলুদের বাড়িতে যাবি? কেন আজ টুলুদের বাড়িতে যেতে যাবো কেন? আরে শুনলাম টুলু নাকি নতুন নতুন পোকেমন কার্ড কিনেছে। আমাদের কাছে তো নেই, ওদের শহরেই ওই সব কার্ড পাওয়া যায়। তো চল না আমরা আজকে গিয়ে ওর কার্ডগুলো দেখে আসি। হ্যাঁ, সে তুই ঠিকই বলেছিস। এমনিতেও ওদের বাড়ি সেই কবে গেছিলাম, 4-5 মাস হয়ে গেল, যাওয়াও হয় না, যেন ছুটিও আছে। সে যেতেই পারিস, চল ঘুরে আসি। ঠিক আছে, তাহলে আমরা এখন রেডি হয়ে স্টেশনে যাই, চল। কিছুক্ষণ পর ওরা রেডি হয়ে স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। কিরে, তোর কেটিএমটা বার কর, আমি তোর কেটিএমেই যাব। তুই ঠিক করে বসতে পারবি তো? পাটা দোলাবি না, তাহলে কিন্তু পড়ে যাব। আরে সেই সব চিন্তা তুই ছাড়। ঠিক আছে, তাহলে আমি কেটিএমটা বার করছি, তুই এখানটাই দাঁড়া, কোথাও আবার চলে যাস না কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুই নিয়ে আয়। কিছুক্ষণ পর কেলটু যখন কেটিএমটা নিয়ে এলো। ঠিক আছে, তুই সামনের দিকটা বস। আচ্ছা ঠিক আছে। আরে ভাই, আজ তো পার্কিংয়ে অনেক জ্যাম, কী করবি? আরে দাঁড়া, নেই ভাবেই থাকবে। হ্যাঁ থাক না, কিচ্ছু হবে না। তারপর কেলটু সাইকেলটাকে ঠিক জায়গায় পার্ক করে দিল, আর পার্ক করে দিয়ে সে স্টেশনের উপর উঠে গেল। কত লেট হয়ে গেল। কি হাওয়া চলা শুরু করলো। আমাদের ট্রেনটা যে আর কখন আসবে কে জানে। ওই দেখ, ওদিকে একটা ডিজেল ইঞ্জিন ঢুকছে। কিন্তু আমাদের ট্রেনটা আসছে না কেন? যদি আমাদের ট্রেনটা লেট করে তাহলে তো আমরা পৌঁছাতেই পারবো না। এমনিতেও ওদের 10 কিলোমিটার রাস্তা এখন কভার করতে হবে। 10 কিলোমিটার রাস্তায় নিয়ে 6 ঘন্টা লেগে যাবে কভার করতে। হয়তো দেখ আজ ট্রেন লেটে চলছে। হট করে গেট পড়ার আওয়াজ হলো এবং গেটও পড়ে গেল। আরে দেখ ভাই, গেট পড়ার আওয়াজ, মনে হয় আমাদের ট্রেনটা আসছে। না, ডিজেল ইঞ্জিনটা হয়তো ছাড়ে বলে গেট পড়েছে। হ্যাঁ, সেটা তুই ঠিকই বলেছিস। চিন্টুর কথাই ঠিক হলো, তাদের ট্রেন আসতে থাকে। আরে ভাই, ট্রেনের আওয়াজ, কয়লা ইঞ্জিনেরই তো আওয়াজ। আরে ওই দেখ ট্রেন আসছে, ওই দেখ ট্রেন। তাতেই রেডি হয়ে থাক। হ্যাঁ, তারপর ট্রেন স্টেশনে এসে থামল। তারপর কেলটু আর ট্রেনে উঠে পড়ল। আস্তে আস্তে তাদের ট্রেন ছাড়ার সময় এলো। আরে ভাই, এই ট্রেনটা চালাচ্ছে না কেন? তারপর ট্রেন স্টেশন ছেড়ে বেরিয়ে গেল।